তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি। আজকে আমরা করব ক্লাস 6 এর পেজ নাম্বার 11, ঠিক আছে? এই পেজের অঙ্কগুলো আজকে আমরা সলভ করব। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। তাহলে কী হবে, যখন আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, ঠিক আছে? এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো। তো দেখো 3 নাম্বার এক্সাম্পল কী বলেছে। এবার আমার স্কুল থেকে গাদিয়ারায় ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে, মানে একটা ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে পরিবেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। ষষ্ঠ শ্রেণীর 32 জন, সপ্তম শ্রেণীর 36 জন ও অষ্টম শ্রেণীর 28 জন করে যাবে, ঠিক আছে? কিন্তু ছোট স্কুল বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বাসে সমান সংখ্যায় 3টি শ্রেণীরই ছাত্রছাত্রী যাবে। মানে কটা বাস জানি না আমরা, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা বাসেই সমান সংখ্যায় 3টি শ্রেণীরই ছাত্রছাত্রী যাবে। মানে ষষ্ঠ শ্রেণীর ছাত্র যদি 10 জন যায় প্রথম বাসে, সেকেন্ড বাসেও 10 জন, 3 নম্বর বাসেও 10 জন, এরকম আর কি। বোঝাতে পারলাম? কিন্তু কটা বাস জানি না, 3টে বাস কিন্তু নয়, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল নিলাম। সবথেকে কতগুলি বাসের প্রয়োজন হবে, দেখো একটা প্রশ্ন দিয়েছে। এবং প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী কতজন যাবে হিসাব করি। বেশ। তো এইসব অঙ্ক করার জন্য কী করতে হবে, দেখো আমি খাতায় অঙ্কটা টুকে নিচ্ছি, ঠিক আছে? শুধু অঙ্কটা সলভ করবো। দেখো, তো দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি। দেখো প্রথম প্রশ্ন কী বলেছে, সবথেকে বেশি কতগুলি বাসের প্রয়োজন, তাই তো? কতগুলি বাস সবচেয়ে বেশি প্রয়োজন। ক্লাস 6-এ 32 জন আছে, 7-এ 36 জন, 8-এ হচ্ছে 28 জন। তো এই সমস্ত অঙ্ক যদি এইভাবে প্রশ্ন করে, তখন কী করতে হবে, এদের তিনটেকে গসগু করতে হবে। তবে কী বেরোবে, সবথেকে বেশি কতগুলি বাসের প্রয়োজন, ঠিক আছে? সবথেকে বেশি। তাহলে যদি গসগু করি, গসগুটা করবো কী করে, দেখো 32, 36 আর 28 লিখবো। কী দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে করবো ভাগ। 16 দুগুণে 32, 18 দুগুণে 36, 14 দুগুণে 28, তাই তো? আবার 2 দিয়ে ভাগ যাবে। 2 8 16, 2 9 18, 2 7 14। আর কি ভাগ যাবে, দেখো আর ভাগ যাবে না। তাহলে গসগু কত হচ্ছে, গসগু হচ্ছে এদের 2 আর 2, 2 ইন্টু 2 মানে 4, তাই তো? তার মানে বুঝলাম যে সবচেয়ে বেশি কতগুলি বাসের প্রয়োজন, 4টি বাসের প্রয়োজন। 4টি বাসের প্রয়োজন সবচেয়ে বেশি। বোঝা গেছে? এইভাবে। এবার নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে। তো দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে, প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী কতজন করে যাবে, তাই না? মানে একটি বাসে কতজন করে যাবে। প্রশ্নে কী বলেছিল, যে প্রত্যেক ক্লাসের ছাত্রছাত্রী সমান সংখ্যায় যাবে, ঠিক আছে? যদি যেহেতু কটা বাস পেয়ে গেছি, 4টে বাস ম্যাক্সিমাম হবে, তাই না? তাহলে প্রথম বাসে যদি 10 জন যায়, মানে কী বলে, ক্লাস 6-এর ধরো প্রথম বাসে 10 জন যাবে, তাহলে সেকেন্ড বাসে 10 জন, 3 নম্বর বাসেও 10 জন যাবে, 4 নম্বর বাসেও 10 জন যাবে, ঠিক আছে? সমান সংখ্যায় যাবে। তো দেখি একটা বাসে কতজন করে যাচ্ছে। ক্লাস 6-এ ষষ্ঠ শ্রেণী আছে কজন, টোটাল আছে কজন, 32 জন। এটা 32 জন, সপ্তম শ্রেণী হচ্ছে 36 জন, এটা হচ্ছে 28 জন। তো ভাবো 32 জন আছে, যাবে কটা বাসে, 4টে বাসে। অঙ্কে বলে দিয়েছে যে সমান সংখ্যায় যাবে। তাহলে 32টা স্টুডেন্ট আছে, 4টে বাস আছে, তাহলে একটি বাসে কটা করে যাবে, 4 8 32, মানে 8 জন করে যাবে একটি বাসে। 8 জন করে যাবে, বোঝা গেছে? বেশ। নেক্সট কী বলে, 36 জন হচ্ছে ক্লাস 7-এ সপ্তম শ্রেণী। এরাও 4টে বাসে যাবে সমান সংখ্যায়, তাহলে 4 দিয়ে ভাগ করবো। তাহলে একটি বাসে কজন করে যাবে, 4 9 36, 9 জন করে। একটি বাসে 9 জন করে বসবে, ঠিক আছে? আর অষ্টম শ্রেণী হচ্ছে 28 জন, সেই 4 দিয়ে ভাগ করবো। একটি বাসে 4 7 28, 7 জন করে যাবে, ঠিক আছে? তাহলে বলো একটি বাসে, এবার দেখো কী বলেছে, তাহলে একটি বাসে মোট ছাত্রছাত্রী কতজন হবে একটি বাসে। তো ক্লাস 6-এর যাবে হচ্ছে 8 জন, তাই তো? ক্লাস 7-এ যাবে হচ্ছে 9 জন একটি বাসে, ঠিক আছে? আর ক্লাস 8-এ যাবে হচ্ছে 7 জন। তো যদি 3টেকে যোগ করি তাহলে কত হবে, 9 আর এই সাথে হচ্ছে 16 আর 8 হচ্ছে 24, তাহলে 24 জন। বোঝা গেছে? এই 24 জন হচ্ছে ক্লাস 6 7 8 মিশিয়ে আর কি একটি বাসে, মানে একটি বাস আছে 24 জন। আর টোটাল বাস কটা আছে, 4টে। টোটাল বাস আছে 4টে, মানে 24 ইন্টু 4 যদি গুণ করি, 4 4 16, 1 4 2 8 9, 96 জন। টোটাল কজন যাচ্ছে, 96 জন যাচ্ছে 4টি বাসে, ঠিক আছে? এবার আমার হিসাবটা এবার মিলিয়ে নিই, দেখি মিলছে কিনা। আমরা জানি কজন, 32 36 আর 28 জন, তাই না? তাহলে নিশ্চয়ই 3টে যোগ করে 96 জন হবে, কারণ তো এটা ক্লাস 6-এর 7-এর আর 8-এর না। টোটাল যোগ করে তো 96 জনই হবে হওয়ার কথা, কারণ বলে দিয়েছেন 96 জন। দেখো না বুঝতে পারলে আবার বলছি, দেখো টোটাল আমাদের কজন স্টুডেন্ট হওয়ার কথা। ক্লাস 6-এ যাচ্ছে 32 জন, 7-এ 36 জন আর 8-এ 28 জন। এই 3টে যোগ করব, যেটা বেরোবে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যেটা যাবে, তাই না? তাহলে আগে এটা যোগ করি, এটা পরে ভাববে, আগে যোগ করি। তাহলে 32, 36 আর হচ্ছে 28 যদি যোগ করি কত হচ্ছে, 8 9 10 16, 1
3 3 6 7 8 9, তাহলে 96 জন হচ্ছে টোটাল যাবে, ঠিক আছে। এবার এখানে ম্যাচ করে দেখি হচ্ছে কিনা, দেখো ভালো করে। এক একটি বাসে 24 জন করে যাবে, আমরা উত্তর বার করে নিয়েছি। টোটাল 4টি বাস আছে, তাহলে 24 × 4 হচ্ছে 96 জন যাবে। দেখো 96 জন, 96 জন দেখো মিলে গেল। এটা বার করলাম, এটা কিন্তু বার করতে দেয়নি, ঠিক আছে, বইয়ে কিন্তু এটা বলেনি, তোমাদের আমি জাস্ট এটা ক্লিয়ারিফাই করলাম, বোঝা গেছে। আর এক একটি বাসে কজন করে যাবে, 8 জন 9 জন 7 জন, মানে ওই ক্লাস 6-এর, ঠিক আছে। আর টোটাল যাবে 8 জন 9 জন 7 জন, 24 জন করে একটা বাসে যাবে, যেখানে ক্লাস 6-এর থাকবে 8 জন, 7-এ থাকবে 9 জন, আর 8-এ থাকবে 7 জন, ঠিক আছে। আশা করছি এবার তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে।